ও রোমিও ছবিটা রিলিজ হয়েছে। ছবিটা বক্স অফিসে খুব ভালো ফলাফল করতে পারেনি। বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুরের কোলাবোরেশন, ছবিটা নিয়ে যা এক্সপেকটেশন সেটা সম্পূর্ণরূপে ফুলফিল হয়নি। এবার এই ছবিটা বক্স অফিসে এরকম পারফর্ম করার পর প্রথমে ছবির ডিরেক্টর বিশাল ভারদ্বাজ, এখন শাহিদ কাপুর, তারা বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিচ্ছে, যেটা এই যে ক্রিটিক্সদেরকে নিয়ে, এবং তাদের মনে হয় যে ছবির রিভিউ করার জন্য, পার্টিকুলার কিছু ছবির আলোচনা করার জন্য অকাত থাকতে হবে। এবং শাহিদ কাপুরের এরকম একটা স্টেটমেন্টের পরে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে কথাটা ছড়িয়ে পড়ে এবং সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। এবার শাহিদ কাপুর যে দিকটা বলতে চেয়েছে সেটা কি পুরোপুরি ভুল, না তার মধ্যে কিছু দিকপত্র রয়েছে যেটা একেবারেই ঠিক, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে আমি যে ক্যামেরায় শ্যুট করি রোজ আমার ভিডিও, সেটা হচ্ছে ক্যানন 200D আর কি। তো ওই ক্যামেরাটা আজকে সকাল থেকে কাজ করছে না, ওটা অনেক বছর আমার সাথ দিয়েছে আর কি, সেই 2018 থেকে। এবার ক্যামেরাটা আজকে সকাল থেকে হঠাৎ করে কাজ করছে না, আমি অনেক রকম চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই হচ্ছে না, ওটা দোকানে যাবে আর কি, দেখার আইসিইউতে গিয়ে ঠিকঠাক হয় নাকি। তবে যতক্ষণ না ঠিক হচ্ছে আমরা মোবাইল ফোনের ক্যামেরাতেই শ্যুট করছি, এবং আমার মোবাইল ফোনের ক্যামেরা খুব একটা ভালো নয় আর কি। তবে যদি কোয়ালিটি একটু পরে, আমি আসলে বুঝতে পারছি না কেমনভাবে শ্যুট হচ্ছে, সেটা এডিটে ফেললে বোঝা যাবে। যতক্ষণ না কোয়ালিটি ভালো হচ্ছে একটু মানিয়ে নিও, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি করে আবার ভালো কোয়ালিটি আনার। এবার যদি আমরা টপিকটায় আসি, তো শাহিদ কাপুরের ও রোমিও ছবিটা বক্স অফিসে খুব ভালো ফলাফল করেনি, ঠিক আছে। ছবি ভালো হওয়া এবং বক্স অফিসে পারফর্ম করা দুটো যে হতেই হবে এমন কোনো মানে নেই। কিন্তু ও রোমিও ছবিটা কিন্তু যেরকম ভাবা হয়েছিল সেরকম হয়নি। আবার অনেকের ছবিটা ভালোও লেগেছে, দেখো সিনেমা সাবজেক্টিভ, কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সেই অডিয়েন্সের দেখার উপরে। এবার যেটা সমস্যা সেটা হচ্ছে বিশাল ভারদ্বাজ সে কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমার ছবিটা, এটা আমার সব থেকে বেশি সাকসেসফুল ছবি, এটাতে ক্রিটিক্সরা খুব বেশি খুশি হবে না, কিন্তু আমার ছবিটা সফল হয়েছে। এবার তার ছবি সফল হলে ক্রিটিক্সদের আলাদা করে সেটা নিয়ে গাত্রোদ দেওয়া হবে বা সেটা নিয়ে খারাপ লাগা, এমন তো বিষয়টা নয়। এবং একইভাবে হচ্ছে শাহিদ কাপুর যে কোট অ্যান্ড কোট এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে যে ছবি রিভিউয়ের জন্য বা এটা নিয়ে কথা বলার জন্য পার্টিকুলার কিছু ছবির অকাত থাকতে হবে। ঠিক আছে, আগে দেখো যারা এটা নিয়ে কথা বলছো তারা কতটা অতল জলে রয়েছে কি না। এবং আরও তিনি বলেন যে এই সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে টার্গেট করা, এরকমভাবে ট্রোলিং করা, এটা নিয়েই মূলত তিনি বলেন। এবং আজকে মানুষ প্রচুর ফ্রাস্ট্রেটেড, তারা এই ফ্রাস্ট্রেশন বের করবে কীভাবে, সেটা হচ্ছে এইভাবে ছবিকে ক্রিটিসাইজ করে বের করে। এবং তিনি বলছেন যে যদি মানে একদম অর্গ্যানিকভাবে প্রপারলি ক্রিটিসাইজ করা হয় তাহলে সেটা সে গ্রহণ করে, কিন্তু এখন যেটা হচ্ছে এটা ঠিক নয়। এবার শাহিদ কাপুর যে কথাটা বলছে সে কথাটা কিন্তু পুরোপুরি ভুল নয়। আমি পুরোপুরি ভুল নয় কেন বলছি, আমি শাহিদ কাপুরের এই স্টেটমেন্টের সাথে একদমই অ্যাগ্রি করি না এবং আমার অনেকগুলো দিক রয়েছে বলার। তবে সোশ্যাল মিডিয়াতে আজকাল যেভাবে ট্রোলিং হচ্ছে সেটা কিন্তু সত্যি খুব খারাপ দিকেই যাচ্ছে। কথাটা আমি কেন বলছি, দেখো অর্জুন কাপুর সে খুব বাজে একজন অ্যাক্টর এবং তার সেরকম ভালো ছবি নেই বললেই চলে, তাকে নিয়ে ট্রোল করা হয়, এটা খুব সত্যি কথা। অর্জুন কাপুর রিসেন্টলি কিছুদিন আগে তার মাকে নিয়ে একটা পোস্ট করেছে, তোমরা সম্ভব হলে সেই পোস্টটা গিয়ে দেখো, সেখানে কমেন্টে লোকে ভরিয়ে দিয়েছে নোংরা নোংরা কথা বলে। এবার এটা মানে একটা মানুষ, তার মা বেঁচে নেই, সে তার মাকে একটা পোস্ট করেছে এবং তার কষ্টের কথাগুলো লিখেছে, মানে ওটা পড়লে না নিজেরই কোথাওটাই খারাপ লাগে। কিন্তু মানুষ সেখানে গিয়ে পর্যন্ত ব্রুটালি তাকে ট্রোল করেছে, তাকে নোংরা নোংরা কথা বলেছে, বাজে কথা বলেছে। তো এই যে সীমাটা, এটা কিন্তু সত্যি কোথাও একটা গিয়ে অতিক্রান্ত হয়ে যায় এবং সেটা প্রতিনিয়ত হচ্ছে। এবার তারাও তো এন্ড অফ দ্য ডে মানুষ, তাদেরও তো খারাপ লাগবে রে বাবা। তো এই যে সোশ্যাল মিডিয়া ট্রোলিং, এটা সত্যি একটা সীমা পেরিয়ে গেছে এবং সেটা যে কোনো সময় যে কাউকে নিয়ে যখন তখন হতে পারে। তো এই যে দিকটা, এটা শাহিদ কাপুর যে বলছে এটার মধ্যে কিন্তু ভুল নেই এবং এটা কিন্তু একেবারে সঠিক। এবার আমরা একইভাবে দেখেছি, ধরো বরুণ ধওয়ান, তার ছবিটা আসেইনি, ছবিটা আসার আগে কিরকম হেড ক্যাম্পেনিং চলেছে। এই যে পিআর গেম, পার্টিকুলার ওই নায়ককে নামাতে হবে এবং দেখবে সবাই এক কথা বলছে, সে হয়তো মোটামুটি ভালো কাজও করেছে কিন্তু তাকে টার্গেট করা, এটা তো ইন্ডাস্ট্রিতে হয় এবং সেটা এখন পিআরদের দ্বারা করানো হচ্ছে। তো সেরকম ক্যাম্পেনিংও হচ্ছে। এই বরুণ ধওয়ানকে নিয়ে তো কম হলো না। অর্জুন কাপুর ও খারাপ অ্যাক্টিং করে, খারাপ ছবি করে, ঠিক আছে বাদ দাও, কিন্তু এরকম ধরনের বহু ইনসিডেন্ট হয়েছে যেখানে আমরা টার্গেট হতে দেখেছি। এবার শাহিদ কাপুর সে যেটা ডিজার্ভ করে, সে যেরকম লেভেলের অ্যাক্টার, যেরকম পারফর্মার, যেরকম ডান্সার, যেরকম সে দেখতে, তার তো এই খারাপ লাগাটা থাকবেই যে সে তো কোয়ালিটির কাজও দিয়েছে, তারপরেও তাকে কিন্তু একটা লম্বা সময় ধরে অনেক পিছিয়ে থাকতে হয়েছে।
এবার সঙ্গে সঙ্গে যেটা আরও একটা বড় বিষয়, শাহিদ কাপুর কিন্তু কখনোই এরকম ব্রুটালি নেগেটিভিটি বা ব্রুটালি ট্রোল ফেস করেনি অডিয়েন্সের তরফ থেকে বা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। উল্টে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বারবারই তার ছবি বক্স অফিসে খুব ওয়ার্ক না করতে পারে, দু একটা ছবি ছাড়া, কিন্তু অডিয়েন্সের সাপোর্টটা কিন্তু শাহিদ কাপুর বারংবার পেয়েছে। যে হেট্রেডটা আজকে যে কোনো নেপোকিট পেয়েছে বা যে হেট্রেডটা আজকে যে কোনো নিউকমার পেয়েছে, সেই হেট্রেডটাও কিন্তু শাহিদ কাপুর পায়নি। উল্টে সে কিন্তু অনেকাংশে সাপোর্টও পেয়েছে। তো আজকে শাহিদ কাপুর এই যে ট্রোলিংয়ের কথাটা বলছে, সেটা কিন্তু কোথাও একটা গিয়ে তার ছবির সময় ছবিটাকে অডিয়েন্স খারাপ বলা সেটার সাথে গুলিয়ে ফেলছে। এবার এখান থেকে আমরা ঢুকবো শাহিদ কাপুর যে স্টেটমেন্টটা দিয়েছে যে অকাত থাকতে হবে, কতটা অতল জলে আছো, পার্টিকুলার এরকম ধরনের যে স্টেটমেন্টটা দিয়েছে, এটা কোথায় গিয়ে ভুল সেটাতে আমরা আসছি। এখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে, T20, দেখবে এমন বহু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা সঞ্চালনা করছে, তাদের আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এবার এদের না এই যে অ্যানালিসিস, তারা তো এতদিন ধরে স্টাডি করেছে। যে কোনো দর্শক সে যখন ক্রিকেট দেখছে তার তো একটা পারসেপশন রয়েছে, সে সেটা নিয়ে পড়াশোনা করছে, যাদের এটা নিয়ে খিদে আছে, ভালো লাগছে, সেটা নিয়ে স্টাডি করছে। এমন অনেকে আছে যারা কোনো চ্যানেল খোলেনি, বাট তাদের সিনেমা নিয়ে বা যে কোনো স্পোর্টস নিয়ে প্রচুর নলেজ রয়েছে। এবার সেটাকে যখন সে একটা জায়গা দিচ্ছে, তার শেপ দিচ্ছে, সে হয়তো পার্টিকুলার কোনো পত্রিকাতে, এরকম কোনো নিউজ চ্যানেলে, বা সে এরকমভাবে কোনো গেমের সঞ্চালনা করছে, তাহলে কি তাকে রঞ্জি ট্রফি খেলে আসতে হবে? মানে তাহলে তাকে সিনেমা বানিয়ে আসতে হবে তোকে এটা নিয়ে আলোচনা করতে গেলে? মানে অনুপমা চোপড়া, তাকে এখন সিনেমা বানাতে হবে আগে 4টে, তারপরে সে ক্রিটিক্স হতে পারবে। এবার অনুপমা চোপড়ার ক্ষেত্রে না, ওর কাছে ডিগ্রি আছে, ও অ্যানালাইজ করতে পারবে, কিন্তু ট্রায়াল অ্যান্ড রিফিউজ প্রোডাকশনের জ্যামই পারবে না। মানে এরকম এই ভেদাভেদটা কী করে, এটা কী করে জাজ করা যাবে আর কি। আমি বললাম এর খারাপ দিকটা নিয়েও কিন্তু আমি আলোচনা করলাম, কিন্তু বিষয়টা হচ্ছে, যদি আমি কোনো একটা রেস্টুরেন্টে যাই এবং আমার খাওয়ার সম্পর্কে ভীষণ আইডিয়া রয়েছে, আমি সেটা ভালো খারাপ বলতে পারবো না। শেফ তাহলে আমাকে বলবে তুই তোরা রান্না করে দেখা, ভালো কেন বলছিস, খারাপ কেন বলছিস, এরকম বিষয়টা। শাহিদ কাপুরের এই যে স্টেটমেন্টটা, এটা একেবারেই ভুল। এবং শাহিদ কাপুরের মতো এরকম একজন স্ট্রেচারের অ্যাক্টার, সে এটা নিয়ে এটা মানে দেখে শুনে খুব অবাক লাগছে। বিশাল ভারদ্বাজ যে একজন মায়েস্ট্রো, আমি নিজে তার কাজের কি বড় ফ্যান, তিনিয়ারি থেকে শুরু করে আমার ভিডিওতে বারংবার বলেছি। ও রোমিও আসার আগে আমি নিজে কতটা এক্সাইটেড ছিলাম, আমি ঘুরতে গেছি, ওখান থেকে বসে ভিডিও করেছি, আর আদার্স কোনো ভিডিও করিনি, ও রোমিও নিয়ে কথা বলেছি। তার কারণ হচ্ছে আমি এতটাই এক্সাইটেড ছিলাম তার কাজের জন্য। এবার কারো সেটা ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। খারাপ লেগেছে মানেই তার একটা এজেন্ডা রয়েছে, ভালো লেগেছে মানেই তার একটা কোনো স্টাডি রয়েছে, এমন বিষয় নয় কিন্তু সবসময়। বিশাল ভারদ্বাজের যত কাজ, ম্যাক্সিমাম কাজ, কোন কাজটা বক্স অফিসে বিশাল বড় হিট হয়েছে? হায়দার সেমি হিট হয়েছিল, ইভেন কামিনো একটা বেটার বিজনেস করেছিল। ম্যাক্সিমাম মকবুল বলি, ওমকারা বলি, সব ছবি তো বক্স অফিসে ফলাফল করতে পারেনি। তাতে কি গেছে এসছে, কি গেছে এসছে? তার ওমকারার যা ক্রেডিবিলিটি, সেটা কোনো অংশে কম হয়, ক্ষুণ্ণ হয়? বা তার মকবুল বলি, বা হচ্ছে হায়দার বলি, বা তার যে কোনো ছবি, সেই ছবিগুলোর যা কোয়ালিটি, সেগুলো দিন দিন তো অডিয়েন্সের কাছে পৌঁছেছে, অডিয়েন্স তো সেগুলো নিয়ে কথা বলছে, সেই ছবিগুলোর যে গ্রেড সে তো বেড়েছে। মূল কথা অডিয়েন্সের কাছে পৌঁছানো, সেটা তো পৌঁছে গেছে। বিশাল ভারদ্বাজের মতো পরিচালক ছবি রিলিজের আগের দিন বলছে ক্রিটিক্সরা যাতে আগে থেকে ক্রিটিসাইজ করে বা বক্স অফিসে কী ফলাফল হয় আমি আমার স্টেটমেন্ট দিচ্ছি, এই ছবিটা বানিয়ে আমি স্যাটিসফাই। এবং সে যে পোস্টটা করছে, স্টেটমেন্টটা রাখছে, সেটা যদি তোমরা দেখে থাকো তুমি পরিষ্কার বুঝতে পারবে সে কোথাও একটা গিয়ে সাফাই গাইছে, সে জানাচ্ছে, নিজেকে ডিফেন্ড করছে। বিশাল ভারদ্বাজের মতো পরিচালক নিজেকে ডিফেন্ড করবে, এটা মানা যায়। তার কাজ বক্স অফিসে ওয়ার্ক করলো কি করলো না তার কি যায় আসে? সে তার কেরিয়ারের প্রায় শেষ ভাগে আছে, সে যা যা দেওয়ার অডিয়েন্সকে দিয়ে দিয়েছে, এবং তাকে নিয়ে স্টাডি করা হয়। সেই পরিচালক যুক্তি দিচ্ছে, কেন দেবে সে যুক্তি? তার ছবি খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, যা হতে পারে, সে কেন নিজেকে ডিফেন্ড করবে? কোথাও একটা গিয়ে বিশাল ভারদ্বাজও জানে যে এই ছবিটা তার জোনে বা সে যেরকম ধরনের ছবি বানায় সে ধরনের হয়নি, এই ছবিটা ক্রিটিসিজম ফেস করবে। তার কারণ এই লোকটা আজীবন ক্রিটিসিজম ফেসই করেনি সেরকমভাবে, সেও বুঝে গেছে আমার এই ছবিটা ক্রিটিসিজম ফেস করবে, যে কারণে তার ওই নোটটা। এবার শাহিদ কাপুর যে কবির সিংয়ের সাকসেসের পর, কবির সিংয়ের এরকম ধরনের ক্রিটিসিজমের পর, সে বলে যে কবির সিং এমন একটা ছবি যেই ছবিটা ক্রিটিক্সদের রিভিউর ওপর রিভিউ হয়েছে। এবার আজকে যখন সেম জিনিসটা হচ্ছে, এই ছবিটা বক্স অফিসে ফেলিয়ার প্রমাণিত হচ্ছে, তখন সে বলছে এগুলো করা খুব সহজ হয়ে গেছে, আগে নিজেদের অকাত দেখো। কিন্তু সেই সময় যেহেতু ছবিটা বক্স অফিসে ভালো ফলাফল করেছে,
তখন অডিয়েন্সকে ম্যানিপুলেট করা যায়নি, কিন্তু আজকে অডিয়েন্সকে ম্যানিপুলেট করা গেছে। এটা হতেই পারে না। মানে অ্যানিমাল হোক, কবির সিং হোক, যে কোনো ছবি হোক, যদি অডিয়েন্স দেখবো ঠিক করে, ক্রিটিক্সরা কি বলবে, কে কি বলবে, কিচ্ছু যায় আসে না। লোকে গাদার 2কে ধরে ধরে খিস্তি দিয়েছিল, অডিয়েন্স দেখবে ভেবেছিল, গ্রাউন্ড লেভেলে হাইপ ছিল, ছবি ব্লকবাস্টার হয়েছে। উল্টো দিকে ও মাই গড 2 ছিল, সেই ছবিটাকে ভরে প্রশংসা করেছে। ও মাই গড 2 এর বিজনেস, সেটাও ভালো বিজনেস হয়েছে। সেটা কি গাদার 2 এর বিজনেসকে কোনোভাবে টক্কর দিতে পেরেছে? কখনো পারে? সেটা হয়নি। তো কেন হয়নি? অডিয়েন্স ছবি দেখতে চেয়েছে। তা অডিয়েন্স যখন পার্টিকুলার কোনো ছবি দেখতে চাইবে না, ক্রিটিক্সরা যাই বলুক, এমন হাজারবার উদাহরণ রয়েছে, কিচ্ছু যায় আসবে না। অডিয়েন্সের ইন্টেনশন থাকলে দেখার অডিয়েন্স কি দেখবে। এখানে শাহিদ কাপুর বলছে আগেকার দিনে যেরকমভাবে ছিল, যেরকম তার পড়াশোনা, তার স্কুলিং, সে যা নিজের ফ্যামিলি মেম্বার্স তাদের থেকে দেখেছে, শিখে এসেছে, আজকে তার সিনেমা যেরকমভাবে সে প্রমোট করে, তার বাবার আমলে বা আজ থেকে 40-50 বছর আগে সেরকমভাবে সিনেমা প্রমোট হতো, সেরকমভাবে সিনেমা প্রচার পেত, সেরকমভাবে সিনেমা নিয়ে কথা বলা হয় এখন? আজকে যেমন তার উপর পান কি দোকান, নিচে ইস্কা মাকান, যেরকমভাবে লোকে নেচে বেড়াচ্ছে রাস্তাঘাটে, আজ থেকে 50 বছর আগে কেউ ভাবতে পেরেছিল? আজকে যেরকমভাবে যে কেউ এটা নিয়ে কথা বলতে পারে, রিল বানাতে পারে, সেটা কি সেই সময় হতো? তো এখন তো প্রচারটাও অন্যভাবেই হচ্ছে। তো যখন তোমার এই প্রচারটায় সমস্যা নেই, ক্রিটিসিজমটায় কিসের সমস্যা? আর যখন এই ক্রিটিসিজমটায় ছবি হিট হয়ে যাচ্ছে, তখন সমস্যা নেই, ছবি ফেলিয়ার হলে সমস্যা। কিন্তু অডিয়েন্সের সমস্যা কোথায় আসলে? সমস্যা হচ্ছে এখানে, যেখানে শাহিদ কাপুর নিজের ছবি রিলিজের আগে বলছে, দেবা আগের বছর এসেছিল, তার আগে বলছে আমাদের এই ছবিটা মুম্বাই পুলিশের রিমেক নয়। কিন্তু ছবিটা যখন আমরা হলে দেখতে যাচ্ছি, তখন বুঝতে পারছি ছবিটা রিমেক। মুম্বাই পুলিশ অনেক বেটার ছবি, কিন্তু সে বলছে না এটা রিমেক নয়, একেবারেই রিমেক নয়। অডিয়েন্স বোকা নয়, সে জানে অডিয়েন্স কী পরিমাণে অরিজিনাল ছবি দেখছে। ক্রিটিক্সরা যদি ছবি হিট বা ফ্লপ করাতে পারত, মায়াসাবা থেকে শুরু করে 80 থেকে শুরু করে এমন বহু ছবি আছে যে ছবিগুলো ভালো থেকে সুপার রেটিং পেয়েছে, কিন্তু কোনো ছবি বক্স অফিসে দুর্দান্তভাবে কিন্তু পারফর্ম করেনি। যে ছবিটা ও রোমিওর সাথে এসেছে, তুই আমি, সেই ছবিটা দারুণ ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পেরেছে, ছবিটা বক্স অফিসে ব্যাপক নাম্বার কি আনতে পেরেছে, সেই ছবিটা ক্রিটিক্সরা মারাত্মকভাবে প্রেস করেছে, সেই ছবিটা কি বক্স অফিসে হিট হতে পেরেছে? ম্যাক্সিমাম কমেডি সাকসেসফুল ছবি তাই তো হয়। কটা ছবি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে? খুব কম ছবি হয়েছে, বাট সেই ছবিগুলো বিজনেস করেছে। আঙ্কার, সে তো একজন লেজেন্ডারি ফিল্ম মেকার, সে কি খারাপ ছবি করেনি? তাহলে তার ইন্ডিয়ান 2কে খারাপ বলার জন্য স্টাডি করতে হবে। আমি বলছি না শঙ্করের মতো ডিরেক্টরকে ব্যাশ করে দাও, ধুয়ে দাও, কিন্তু যেটা খারাপ সেটা তো খারাপ। মণিরত্নম কি কাজ করেছে, সে নিজে একটা ইনস্টিটিউট, সে ঠাগ লাইফ বানায়নি। আজকে শাহিদকে অনেক বেশি ইনসিকিউর মনে হচ্ছে, তার কারণ ঋত্বিক রোশন হোক বা অক্ষয় কুমার, এরা যেমন এক্সপিরিয়েন্স, শাহিদের সিনিয়র, এরা বক্স অফিসে কি লেভেলের হিট সুপারহিট দিয়েছে, এবং এদের ফ্যান ফলোয়িং ভাবো। তারপরে এরা অডিয়েন্সের সামনে এসে নিজের ছবির খিল্লি করে। ওয়ার 2 এর বক্স অফিসে না চলা সেটা নিয়ে ঋত্বিক রোশন খিল্লি করে, অক্ষয় কুমার তার ছবি লাইন দিয়ে ফ্লপ হওয়ানি সেটা নিয়ে খিল্লি করে এবং বলে সেটা আমাদের দোষ। অডিয়েন্সের কি দোষ হবে? আমরা কোথাও একটা ভুল করছি। তার ছবি নিয়ে তুমি যাই বলতে পারো, বাট সে তার ছবির জন্য অন্য কাউকে ব্লেম করছে না। যখন 40 থেকে 45 কোটি টাকা সে একটা ছবির জন্য রেমুনারেশন নিচ্ছে, তার একটু দায়বদ্ধ থাকা উচিত ভালো স্ক্রিপ্টের প্রতি। একটা ছবি যখন তার ব্লকবাস্টার হয়ে যাচ্ছে, তার বোঝা উচিত পরের ছবিটা কি করছে সে, তার বোঝা উচিত। আমি যখন ছবি রিলিজের আগে অডিয়েন্সকে বলছি ছবিটা রিমেক না, কিন্তু ছবিটা রিমেক বেরোচ্ছে, তখন বোঝা উচিত আমি অডিয়েন্সকে চিট করছি। তার যে স্টেটমেন্ট, সেটা একেবারে ঠিক বলে আমি মনে করি না। কিন্তু একটা বিষয় কিন্তু অবশ্যই, সোশ্যাল মিডিয়াতে এই যে ট্রোল করা, সেখানে একটা সীমা মানুষ ভুলে যায় এবং সেটা অতিক্রান্ত করে এমন জিনিসপত্র বলে ফেলে, এরকম জিনিসপত্র নিয়ে চলে যায়, যেটা সত্যি খুব নোংরা। যেখানে বিশাল ভারদ্বাজের মতো ডিরেক্টরকে তারা খিল্লি করছে, তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলছে, সেগুলো সত্যি সত্যি লজ্জার। যেখানে একটা মানুষ তার একটা ইমোশনাল পোস্ট দিয়েছে, সেখানেও তাকে ট্রোল করা, সীমা ভুলে যাওয়া, এই দিকও কিন্তু সোশ্যাল মিডিয়াতে রয়েছে। বহু এমন অ্যাক্টর রয়েছে যাদের ভালো কাজ সেগুলোকে আগে ইগনোর করা হয়, তার কারণ তাদের প্রিভিয়াস কাজের জন্য তাকে ট্রোল করতে আমরা ব্যস্ত থাকি। এরকম জিনিসপত্রও কিন্তু সোশ্যাল মিডিয়া দেখা যায়। তো সেই দিকটা ডেফিনেটলি ঠিক। তবে সোশ্যাল মিডিয়া ট্রোলিং যে বিষয়টা এবং ক্রিটিক্সদেরকে নিয়ে যে বিষয়টা বলেছে, দুটো এক নয়, দুটো ভিন্ন। এবং আমার মনে হয় শাহিদ এবং বিশাল ভারদ্বাজ যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা একেবারেই ঠিক নয়। কিন্তু ট্রোলিংয়ের ব্যাপারটা যেটা বলেছে সেটার সাথে আমি কিছুটা অ্যাগ্রি করি।
তো এই ছিল আমার ওপিনিয়ন এই পুরো বিষয়টা নিয়ে। তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।